ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যঘটিক ঘটনা নিয়ে। আর আজকের ঘটনা এক পুরনো বটগাছের উপরে। আর আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লাগবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং নিজস্ব ফেসবুক লিঙ্কও দেওয়া আছে। আর যদি কোনো কারণে সেই লিঙ্ক দুটো যদি কাজ না করছে তাহলে শুধু ইউটিউবে কমেন্টে লিখুন যে আমার কাছে ঘটনা আছে, তাহলে আমি আমার পার্সোনাল যেটা হোয়াটসঅ্যাপ নম্বর সেটা দিব এবং সেখানে আপনারা গল্প পাঠাতে পারেন। আর আশা করছি আপনাদের এই গল্পটা খুব ভালো লাগবে। তাহলে বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করা যাক। উনিশশো 98 সালের কথা। বাংলাদেশের খুলনা বিভাগের এক ছোট গ্রাম বাগবাড়িয়া। গ্রামের পাশে একটি প্রাচীন বটগাছ, যার বয়স প্রায় 300 বছর বলে ধারণা করা হয়। দিনের বেলায় বটগাছটির নিচে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করলেও রাত হলেই সবাই ওই জায়গা এড়িয়ে চলে, কারণ গাছটির নিচে বহু পুরনো গল্প ছিল। একদা সেখানে নাকি এক বিধবা নারীকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই নারীর অভিশাপেই গাছটি অলৌকিক ক্ষমতা পেয়েছে বলে গ্রামবাসীরা বিশ্বাস করত। একদিন গ্রামের সাহসী যুবক রাজু বন্ধুদের চ্যালেঞ্জে সেই বটগাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গাছের নিচে একটি মাদুর পেতে সে বসে। রাত তখন প্রায় 11টা। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল। রাজু লণ্ঠনের আলোয় গল্পের বই পড়ছিল। হঠাৎ বাতাস একেবারে থেমে যায় আর চারপাশে অদ্ভুত নীরবতা নেমে আসে। একসময় সে বুঝতে পারে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে তাকানোর সাহস তার হচ্ছিল না। মনের মধ্যে অজানা এক ভয় চেপে বসে। সাহস করে পেছনে তাকাতেই দেখে একটি সাদা পোশাক পরা নারী। তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। রাজু কোনো কথা বলার আগেই সেই নারীর চোখ দুটো আগুনের মতো লাল হয়ে যায়। সে শুধু ফিসফিস করে বলে, আমার জায়গায় এখানে কেন এসেছো তুমি? এটা আমার জায়গা। রাজু কিছুতেই সরে যাচ্ছিল না। সে ভাবছিল এটা হয়তো তার বন্ধুদের দুষ্টুমি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে মাটি থেকে একটা হাত বের হয়ে রাজুর পায়ের দিকে ধাওয়া করে আসতে শুরু করে। ভয়ে রাজু চিৎকার করতে থাকে, কিন্তু তখনই গ্রামের কিছু লোক তাকে উদ্ধার করতে ছুটে আসে। পরদিন সকালে রাজুর জ্ঞান ফেরার পর আমি ওই নারীকে স্পষ্ট দেখেছি। রাজু এই কথা বলে। সে যেন বলতে চেয়েছিল তার প্রতি অন্যায় হয়েছে। আমি গাছের নিচে একটি মাটির পাত্র দেখেছি, যার মধ্যে হয়তো নারীর কিছু একটা আছে। গ্রামের মানুষ মাটি খুঁড়ে পাত্রটি বের করে। পাত্রের ভেতর একটি পুরনো চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল সেই বিধবা নারীকে তার সতীন এবং পরিবারের সদস্যরা পুড়িয়ে মেরেছিল সম্পত্তির জন্য। সেই চিঠিটি পড়ার পর থেকেই গাছটির নিচে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। তবে গ্রামের অনেকেই এখনও বিশ্বাস করে ওই নারীর আত্মা এখনও বটগাছটির আশেপাশে ঘোরাফেরা করে। রাতে কেউ ভুল করেও সেখানে যায় না। এটি ছিল বাগবাড়িয়ার অভিশপ্ত বটগাছের গল্প। এই ঘটনা এখনও গ্রামবাসীদের কাছে জীবন্ত আতঙ্ক হয়ে রয়েছে।